আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি একদম সহজভাবে একটা বিস্কুটের রেসিপি। A to Z ফলো করলে আপনারা খুব সহজে বেকারি স্টাইলে এই বিস্কুটটি তৈরি করে নিতে পারবেন। বিস্কুট তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 110 গ্রাম পরিমাণে আনসল্টেড বাটার। খেয়াল রাখতে হবে বোলের মধ্যে যেন কোনো প্রকারের পানি না থাকে। এবার একটা স্প্যাচুলা দিয়ে বাটারটাকে একদম স্মুথ করে নিব, যাতে করে বাটারের মধ্যে কোনো প্রকারের লাম্পস না থাকে। ভিডিও দেখে প্রসেস অনুযায়ী বাটারটাকে স্মুথ করে নিতে হবে। কিছুক্ষণ পর বাটারটা যখন এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে, অনেক বেশি স্মুথ হয়ে যাবে, এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে আবারও ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভিডিও দেখা প্রসেস অনুযায়ী সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কনডেন্স মিল্ক এবং বাটারটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 170 গ্রাম পরিমাণে ময়দা, 1/4 চা চামচ বেকিং সোডা, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এবার স্প্যাচুলার সাহায্যে আবারও সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। একটু আলতোভাবে মিশিয়ে নিতে হবে, বেশি জোরে কিন্তু মেশানো যাবে না, তাহলে বাটার থেকে তেল ছেড়ে দিবে। যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। খুব আলতোভাবে কিন্তু ডোটাতে তৈরি করতে হবে। যখন দেখবেন বাটি থেকে ডোটা উঠে আসবে তখনই বুঝতে পারবেন ডোটা একদম পারফেক্টভাবে তৈরি করা হয়েছে। ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন ডোটা ঠিক এরকম হবে। এবার ডোটার থেকে বড় সাইজের একটা রুটি বেলে নেব। প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে রুটিটাকে বেলে নিতে হবে। ভিডিও দেখা প্রসেস অনুযায়ী রুটিটাকে তৈরি করে নেবেন, আর চেষ্টা করবেন হাতে হ্যান্ড গ্লাভস পরে নেওয়ার, তাহলে রুটিটার মধ্যে কোনো প্রকারের ক্র্যাক থাকবে না। এবার একটা রোলারের সাহায্যে গোল একটা শেপ দিয়ে নিব, যাতে করে উপরে কোনো প্রকারের ক্র্যাক না থাকে। আপনারা চাইলে এখানে রুটি বেলার বেলুন দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন। রুটিটাকে নিচ থেকে একটা চাকুর সাহায্যে একটু তুলে নিচ্ছি, যাতে করে কুকিজগুলো কাটার পরেও লেগে না থাকে। ভিডিও দেখা প্রসেসটা খেয়াল করতে হবে। এবার একটা কুকি কাটার দিয়ে কুকিজগুলোকে কেটে নিব, তবে আপনারা যে কোনো শেপের কিন্তু বিস্কুটগুলোকে কেটে নিতে পারেন। ফ্লাওয়ার কুকি কাটার নিয়েছি, এতে করে বিস্কুটগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর বিস্কুটের পুরুত্বটা কেমন হবে সেটা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখে বুঝে নিতে পারছেন। একইভাবে সবগুলো কুকি কেটে নিব। আমার আজকের এই বিস্কুটের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। একইভাবে সবগুলো কুকি কাটার দিয়ে কুকিজগুলো কেটে নিয়েছি। এবারে 160 ডিগ্রি প্রিহিট ওভেনে কুকিজগুলোকে বেক করে নেব 20 মিনিটের জন্য। কুকিজগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, যাতে করে একটা কুকিজের সাথে আরেকটা কুকিজ লেগে না থাকে। 20 মিনিট পর ওভেন থেকে নামিয়ে বিস্কুটগুলোকে ঠান্ডা করে নিয়েছি। আর আজকের বিস্কুটটা কতটা পারফেক্ট হয়েছে সেটা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন একটা বিস্কিট ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিস্কুটগুলো কত পারফেক্ট হয়েছে। আশা করি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন বিস্কুটটা কতটা পারফেক্ট হয়েছে। ধৈর্য সহকারে ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।